বাংলাদেশের একেবারে টপ ভাইরাল টপিকস চলতেছে। ফেসবুক স্ক্রল করলে একটা রিফ্রেশ দিলেই বিভিন্নজন সেম টপিকসটাকে নতুনভাবে প্রেজেন্ট করতেছে। আলাদা কিছু না, আপনারা যেটা মনে করছেন হ্যাঁ সেটাই। আসসালামু আলাইকুম, আমার নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। ভালো আছেন সবাই? আজকে এই টপিকসটা নিয়ে আপনাদেরকে একটা সুন্দর 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 কয়েকটা লাইন শোনাবো। একটা না, কয়েকটা লাইন শোনাবো। তো আজকের টপিকসটা সেটা হচ্ছে 13 বছরের একটা মেয়ে বাংলাদেশ জয় করে ফেলছে। সে কী পাইলো জীবনে, না পাইলো, কত ছোট বয়সে কি করলো না করলো, তার থেকে বড় সত্য কথা হচ্ছে সে এখন বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেলে ঘুরতেছে, সে পেপার পত্রিকায় ঘুরতেছে, ইভেন সবার বাড়ির মানুষজনের মুখে মুখে ঘুরতেছে, সবার প্রোফাইলে ঘুরতেছে। সে কিছু না করেও সে একটা এই অল্প বয়সে কিন্তু একটা ভালো ফেম পেয়ে গেছে, ভালো একটা ফেস ভ্যালু পেয়ে গেল। সে আবার নাকি টিকটকও করে। সব থেকে হাস্যকর ব্যাপার হইল সে আজকে বলতেছে লটারি করে সে বিয়ে করছে। এটা আবার কী জিনিস রে ভাই? আমি এত বড় দামড়ি বুড়ি হয়েও আমি এই কথা জানলাম না। 13 বছরের একটা বাচ্চা এটা জানছে তো জানছে, এই কাজ ঘটায়ও ফেলছে। ভাবা যায় 13 বছর বয়সে আমি কি করছি, আমার সেই কথা মনে হয় 2-4টা ছাড়া বেশি একটা মনেও নেই। তাহলে বুঝেন আমি 13 বছর বয়সে কতটুকু বলদ বলদ প্রোম্যাক্স এখন বলে না, আলফা বিটা জেনারেশন আসতেছে। সত্যি তাই। এই সব কয়েকটারে না দেখলে বোঝা মুশকিল। বাবারে বাবা, লটারি পাবলিক করে বিয়ে করছে, তার করলে বাচ্চা আসছে। আজকে একটা প্রেস ব্রিফিং দেখলাম, তার যে কথাবার্তা এত স্ট্রং, এত স্মুথ, এত সুন্দর, টক 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 করে উত্তর দিচ্ছে। আমি যদি ওই প্রেসদের সামনে বসতাম, আমি মনে হয় মামলিং করতাম, করতাম, তারপরে উত্তর দিতাম, ভাবতাম কি বলবো। আশেপাশে যেসব গার্জিয়ান আছে তাদেরকে জিজ্ঞেস করতাম কি উত্তর দেবো। কিন্তু ও যেভাবে নিজে থেকে বলতেছে, আমি তো অবাক। কি বলে রে বাবা! প্রশ্ন ও মনে আগে থেকেই থাকে না, কোশ্চেন পেপার পরীক্ষার হলে কোশ্চেন পেপার দিলে আগে থেকে আমরা উত্তর জেনে থাকি, সেগুলো লিখে আমার মনে হয় ঠিক সেম ওরা মনে হয় কোশ্চেন পেপার কেউ দিয়ে দিয়েছিলো আগে ফার্স্ট করে, ওগুলোই পড়ে আসছে, প্রশ্ন কমন পড়ছে, যাই বলতেছে তাই এত সুন্দর করে উত্তর দিচ্ছে। ইভেন উত্তরগুলো দিচ্ছে এমন যে ওর কোনো দোষ নেই, যা দোষ ওরে দিয়ে করাইছে। বাবারে বাবা, এটাও সম্ভব! আমি তো দেখে পুরাই অবাক। কি অবস্থা সবার এই বিষয়টা নিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। ফেসবুকে আমি স্ক্রল করতে পারতেছি না, রিফ্রেশ দিলেই ওই সেম টপিকস নতুনভাবে আসতেছে। 13 বছরে বিশ্বজয়, বাংলাদেশ জয়, সবার ফেসবুক জয়, তারপরে হচ্ছে সব নিউজ চ্যানেল জয় করে ফেলছে সে। এরকম একটা অবস্থা। যাই হোক, আমি এনজয় করতেছি বিষয়টা, আপনারাও এনজয় করেন, কারণ বাংলাদেশ তো মন খারাপ করে থাকার সুযোগ নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।